সূচনা তোমার নামে হল ওগো দয়াময় তোমার নামে হৃদয় মাঝে তোমার নামে হৃদয় মাঝে সুখ শুয়ে যায় সুখ শুয়ে যায় সূচনা তোমার নামে হয় ওগো দয়াময় লা ইলাহা ইল্লাল্লাহ জীবনে আসে যদি ঝড় ভেঙে যায় শোকের ঘর লিল্লাহি তাকবীর জীবনে আসে যদি ঝড় ভেঙে যাই শোকের ঘর তোমার নামে হৃদয় মাঝে তোমার নামে হৃদয় মাঝে সুখ শুয়ে যায় সুখ শুয়ে যায় সূচনা তোমার নামে হয় ওগো দয়াময় ভালো করে শোনেন ভালো করে বোঝেন আপনার মাটিতে আবার পা রাখতে পারবো কিনা জানি না তবে কথাগুলো হক কথাগুলো বলে যাব চেষ্টা করে যাব আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার মুমিন মুমিনাত বান্দা বান্দি যখন কোনো রকম বিপদে বালা মুসিবতে পড়ে যায় তখনই আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য সাহায্য করা আমার জন্য ওয়াজিব হয়ে যায় এই কথা কার জোরে বলতে হবে কথা কার এর ভিতরে কি সন্দেহ আছে তাহলে আমাদের ভয় করার কোনো দরকার আছে টেনশন করার কোনো দরকার আছে এই ইতিহাস এটা নতুন কোন ইতিহাস নয় আমাদের পূর্বে এরকম ছিল অতীতে ছিল বর্তমান আছে ভবিষ্যতেও থাকবে তাই বলে কি কোরআনের দাওয়াত বন্ধ করে দেব কোরআনে হক কথা বলা কি বন্ধ করে দেব চলবে কিনা পাবনার মানুষ ভাবনা ছাড়া এরা ইসলাম মানে সুবহানাল্লাহ কোন না কেন পাবনার মাটি ইসলামের ঘাঁটি কথা কোন না কেন আলেমদের বিরুদ্ধে যারা কথা বলে দাড়িওয়ালা টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালাদের বিরুদ্ধে যারা কথা বলে ওইগুলো এক নম্বর না দুই নম্বর আরো জোরে বলতে হবে এক নম্বর না দুই নম্বর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على رسول الكريم ঐতিহ্যবাহী জেলা পাবনা জেলা আতাইকুলা থানা ভুলবাড়িয়া নতুন পাড়া কবরস্থান উন্নত প্রকল্পে ঐতিহ্যবাহী মহাগ্রন্থ আল কোরআন কারীমের মাহফিল বিরাট ইসলামী জলসা আপনারা সবাই কি ভালো আছেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনারা কি আমার উপর রাগ করেছেন কষ্ট পেয়েছেন সে মহান রবের দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক আমাদেরকে হায়াতে তৈয়বা দান করে শরীরটা সুস্থতা দান করে এই জান্নাতে বাগিচায় আমাকে এবং আপনাদেরকে কবুল করেছেন যে মহান রব যে মহান মালিক তার দরবারে শুকরিয়া আদায় করছি আমরা জবান খুলে পড়ছি আলহামদুলিল্লাহ আর জোরে বলেন আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করলে খুশি হয় কে জোরে বলেন কে বেজার হয় কে বেজার হয় কে আপনারা কি শয়তানের পক্ষে থাকতে চান না আল্লাহর পক্ষে এক হাত উঁচু করে বলেন শয়তানের পক্ষে না আল্লাহর পক্ষে আরো জোরে বলতে হবে কার পক্ষে আর এই পক্ষে থাকতে যদি আপনার হুমকি হামকি মামলা তামলা জেল জুলুম নির্যাতন আছে তারপর আপনার এই পদবি বিশাল অটুট থাকতে হবে কথা বলে ঠিক কিনা সন্দেহ আছে কোনো ভয় লাগে হতাশ হয়েছেন নিরাশ হয়ে যান আমার আপনার সাথে আছে কে জোরে বলেন কে আছে আমরা যদি বিপদে পড়ি থাকবে কি আমাদের সাথে জোরে বলেন কে
এ ওয়াদা করছে কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার মুমিন মুমিনাত বান্দা বান্দি যখনই কোন রকম বিপদে বালা মুসিবতে পড়ে যায় তখনই আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য সাহায্য করা আমার জন্য ওয়াজিব হয়ে যায়। এই কথা কার? জোরে বলতে হবে কথা কার? এর ভিতরে কি সন্দেহ আছে? তাহলে আমাদের ভয় করার কোনো দরকার আছে? টেনশন করার কোনো দরকার আছে? এই ইতিহাস এটা নতুন কোনো ইতিহাস নয়, আমাদের পূর্বে এরকম ছিল, অতীতে ছিল, বর্তমান আছে, ভবিষ্যতেও থাকবে। তাই বলে কি কোরআনের দাওয়াত বন্ধ করে দেব? কোরআনের হক কথা বলা কি বন্ধ করে দেব? চলবে কি না? পাবনার মানুষ ভাবনা ছাড়াই এরা ইসলাম মানে। সুবহানাল্লাহ কন না কেন? পাবনার মাটি ইসলামের ঘাঁটি, কথা কন না কেন? পাবনার মাটি থেকে কোরআনের গন্ধ আসে, বাসনা আসে, সুবাস ছড়ায় গোটা বাংলাদেশ। সুবহানাল্লাহ কন। সম্মানিত হাজির, এই কোরআনের দাওয়াত দিতেছে আমার নবী রক্তাক্ত হয়েছে না? কতক্ষণ রাখেন? আমার নবীর মতো এত ভালো মানুষ এই পৃথিবীর বুকে আর একজন আছে, ভবিষ্যতে আসবে। সেই মানুষটাকে সে আবে তালেবে জেলখানায় রাখা হয়েছিল। কতক্ষণ না কেন? উহুদের ময়দানে তার দাঁত মোবারক শাহাদত বরণ করা হয়েছে, অসংখ্য সাহাবী রক্ত দেওয়া হয়েছে, অসংখ্য সাহাবী রক্ত দিতে হয়েছে, বঙ্গুত্ব বরণ করা লেগেছে, অনেক সাহাবীর জীবন দিতে হয়েছে। হয়েছে কি হয়নি? আজকেও যদি আপনি কোরআনের হক কথা বলেন, আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েমের কথা তখন আপনি বলবেন, এক শ্রেণীর মানুষ আপনাকে একটার পর একটা বাধা দেবে। এতে কোনো সন্দেহ আছে? তাই বলে কি আমরা পিছপা হব? বলেন পিছপা হব? আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কার মানুষদেরকে কোরআনের দাওয়াত যখন দেয়া শুরু করলো, যখনই বলল জমিন যার আইন চলবে। জমিন কার? আমার, আপনার। জমিন কার? জোরে বলেন জমিন কার? আইন চলবে কার? আমার নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বলল জমিন যার আইন চলবে, আজ থেকে তোমাদের বানানো কোনো আইন আর চলবে না, মানব রচিত আইন আর চলবে না, তোমাদের দেখানো আর পথ চলবে না, একজনের আইন চলবে। তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? মক্কার ওই সময়ের ডাগা ডাগা কাফের যারা ছিল, আবু জেহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা, আমার নবীকে কি সেই সময় হোটেলে নিয়ে দেব সবচাইতে দামি পোলাও বিরিয়ানি খাওয়াইছিল? হ্যাঁ? আজকেও যখন আপনি কোরআনের দাওয়াতটা যখন দেবেন, তখন কিন্তু আপনার পাবনার ভালো হোটেল আর খাওয়াবে না, আপনার 14 ঢুকানো যায়, কোন ব্যবস্থা করা যায় সেটাই করবে। রাগ হচ্ছে না? দু একজন মন খারাপ হচ্ছে মনে হচ্ছে। রাগ হলেও করার কিছু নাই। শোনেন শোনেন, ইতিহাস শোনেন। আমার নবী যখন কোরআনের দাওয়াতটা দিলে, তখন আবু জেহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা তারা বলল, ভাইপো এতদিন তো ভালো ভালো কথা বলতে, আজকে আবার কোন কথা বলা শুরু করলে? তুমি কি পাগল হয়ে গিয়েছো, মাতাল হয়েছো, গণক হয়েছো, কি জাদুকর হয়েছো? এইভাবে একটার পর একটা লকব তারা দেয়া শুরু করলো। কতক্ষণ দেখেন? শেষ পর্যন্ত আমার নবীকে দুনিয়া থেকে কিভাবে বিদায় করা যায় সেই ষড়যন্ত্র এরা করেছিল। করেনি? কতক্ষণ দেখেন? করেনি? দারুণাত বৈঠকে আমার নবীকে দুনিয়ার মানচিত্র থেকে কিভাবে মুছে ফেলা যায় সেই ষড়যন্ত্র করেছিল। কিন্তু আল্লাহর খেলা দেখেন, আল্লাহ পাক তার হাবিবকে দিয়ে দুনিয়ার বুকে কোরআনের মশাল, কোরআনের আলো জ্বালাবে। সুবহানাল্লাহ বলেন।
এই জন্য আপনাদের ভয়ের কোনো কারণ নাই, টেনশন করার কারণ নাই, কারণ এই কোরআন কার? আরো জোরে বলেন কোরআন কার? এর হিফাজতকারী কে? আরো জোরে বলেন হিফাজতকারী কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন এই কোরআন আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজে নাজিল করেছি, আর এর হেফাজতকারী আমি আল্লাহ নিজে। সুবহানাল্লাহ বলেন। এই কোরআনকে দ্বারাই ধ্বংস করতে এসেছে, কোরআন আইনকে দ্বারাই প্রত্যাখ্যান করেছে, কোরআনকে দ্বারাই বাজেয়াপ্ত করতে এসেছে, দুনিয়ার মানচিত্র থেকে ওদেরকে বিদায় করে দিয়েছে কে? জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে নবী আপনি দেখতে পাবেন আমার বিধান কি তো আমার কোরআনের আয়াতগুলো তারা প্রত্যাখ্যান করবে। এরকম লোক আছে না নাই? আল্লাহর আইনকে ভালো লাগে না, কোরআন ভালো লাগে না, এইরকম লোক আছে না নাই? শুধু এটা নয়, শেষ নয়, হে নবী আপনি দেখবেন ওয়ায়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরি হক, নবীদেরকে হত্যা করার ষড়যন্ত্র করে। নেই মনে হয়? হ্যাঁ, এখন তো নবী টবি নাই তো। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের ওয়ারিস আছে না নাই? ভালো করে শোনেন, ভালো করে বোঝেন। আপনার মাটিতে আবার পা রাখতে পারবো কিনা জানি না, তবে কথাগুলো হক কথাগুলো বলে যাব, চেষ্টা করে যাব। আল্লাহ তাআলা যেন আমাকে হক কথাগুলো বলা, সত্য কথা বলা যেন তৌফিক দান করে, সকলে বলেন আমিন। আল্লাহ তাআলা বললেন ওয়ায়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরি হক, ওরা আমার আয়াতকে শুধুই প্রত্যাখ্যান করে না, আমার নবীদেরকে মারারও ষড়যন্ত্র করে। কথা বল না কেন? এখন তো নবী নাই, নবীদের ওয়ারিস কারা? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের ওয়ারিস হলো কারা? আলেম উলামারা। আজকেও গোটা পৃথিবীতে আলেম উলামাদের মারার ষড়যন্ত্র এক শ্রেণী আবু জাহেলের নাতিপুতিরা করে কি করে না? মনে করছেন আবু জেহেল মারা গিয়েছে, মনে হয় ওখানে সমাপ্ত হয়ে গিয়েছে? আছে না? নবীদের ওয়ারিস যদি থেকে থাকে তাহলে আবু জেহেলের ওয়ারিসও। ফিরাউন চলে গেছে, তাতে কি? ফিরাউনের নাতিপুতিরা কিন্তু এখনো রয়ে গিয়েছে। মুসা আলাইহিস সালাম বিদায় নিয়েছে, তাতে কি মুসা আলাইহিস সালামের ওয়ারিস এখনো আছে না নাই? হক বাতিলের এই দুইটা দল সব সময় থাকবে। কথা বল না কেন? হিজবুল্লাহর একটা হলো হিজবুশ শয়তান। আপনারা কোন পক্ষে থাকতে চান? জোরে কোন? আরো জোরে বলেন। যদি এই পথে থাকতে যদি আপনার হুমকি দেয় চলে যাবেন, মামলা দিলেন, জেলখানে দিলেন, ফাঁসির কাস্টে দিলেন। এদেশে এমন নজির আছে ফাঁসির কাস্টে গিয়েছে তবু একচুল পরিমাণ মাথা নিচু করেনি বাতিলের কাছে। এই নজির আছে না নাই? ইতিহাস আছে না নাই? আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান করে এটাই বলে যাই, যারা কোরআনকে ভালোবাসে, যারা ইসলামী আন্দোলনকে যারা ভালোবাসে, ওরা ফাঁসির দড়িকে ভয় করে না, জেলখানাকে ভয় করে না, ওরা একমাত্র ভয় করে কার? স্লোগান কার? আস্তে কোন কেন? আরো জোরে কোন না? এই স্লোগান দিলেও আবার এক শ্রেণীর মানুষের গায়ে চুলকায়। কথা কন না কেন? চুলকায় না? চুলকায় অ্যালার্জি। মুইরে দেখ ফেরেশতারা কিভাবে বাটাম কষে। কথা কন না কেন? ফেরেশতারা তখন বলবে মান রব্বুকা, তোমার রবকে? সারা জীবন রবের দল বাদ দিয়ে মানব প্রসিদ্ধ দল করে গিয়েছো। যখন বলা হবে মান নাবিয়ুকা, তোমার নবীকে, নবীর আদর্শ বাদ দিয়ে বাবার আদর্শ প্রতিষ্ঠিত করতে গিয়েছো। মরা যাক ফির বাবা, ফেরেশতারা দুর্মুষ কষে। তো রাগ হচ্ছে? কষ্ট লাগছে?
ওইভাবে আর সুযোগ নেই, বসে থাকার দিন চলে গেছে। তেল তেলে ওয়াজ করার দিন চলে গেছে, এখন তেল তেলে ওয়াজ হবে না। কথা কন না কেন? ইসলামের উপর আঘাত করবা, কোরআনের উপর আঘাত করবা, আমার মসজিদের উপর আঘাত করবা, আমার রাসূলের উপর আদর্শের উপরে তুমি আঘাত করবা, দাড়ি টুপি পাঞ্জাবির উপরে বিরুদ্ধে তুমি কথা বলবা, ইসলামের বিরুদ্ধে কথা বলবা মিডিয়াতে বসে, আমরা মুসলমান মরে যাইনি, তোমাকে দাঁত ভাঙা জবাব দেওয়ার মতো ক্ষমতা আমরা রাখি। প্রয়োজন হলে রক্ত দেব, শহীদ হব, তবু ইসলাম ছাড়া অন্য কোনো পথে আমরা যাব না ইনশাআল্লাহ। কোরআনের বিরুদ্ধে যারা কথা বলে, কোরআনের বিরুদ্ধে যারা কথা বলে, আলেম ওলামাদের বিরুদ্ধে যারা কথা বলে, ওদের জন্মে ভেদাল আছে। এই কথা কন না কেন? আমার কথা, আপনার কথা, আমার বাপ দাদা 14 পুরুষের কথা, কার কথা? জোরে বলেন কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনেন কোরআন থেকে দলিল নেন, আমার এবং আপনার বানানোর কোনো কথা হবে না, কথা হবে কোরআন থেকে। এখন যদি কোরআনের কথা শুনলে যদি তোমার রাগ হয়, তাহলে মনে করতে হবে তোমার ইমানে ভেজাল আছে, তোমার অ্যালার্জি আছে। আল্লাহ তাআলা বলেন, উতুল্লিম বাদা যালিকা সানিম। জোরে বলেন আল্লাহু আকবার। এত পড়ে দেখেন না কেন? সূরা কলাম, আমার পূর্বে জানো কোন ভাই সূরা কলাম থেকে তেলাওয়াত করেছিলেন এবং কিছু কথা বলার চেষ্টা করছিলেন। উতুল্লিম বাদা যালিকা সানিম, আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে যখন ওয়ালিদ ইবনে মুগীরা, নাম শুনেছেন না? খুব ভালো মানুষ নাকি? টাটকা নির্ভেজাল কি জারুস, ওই যে হুজুর আমার বলে দিয়েছে, টাটকা নির্ভেজাল জারুস। এই টাটকা নির্ভেজাল এই জারুস ওয়ালিদ ইবনে মুগীরা আমার নবীর বিরুদ্ধে লেগে গেল, আমার নবীর বিরুদ্ধে কথা বলা শুরু করলো, আমার নবীকে গালিগালাজ করলো। এই ওয়ালিদ ইবনে মুগীরা আমার আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটার পর একটা গালিগালাজ করতে শুরু করলো। এই গালিগালাজে আমার নবী, বিশ্ব নবী, তিনি অত্যন্ত দুঃখ পাইলেন, ভারাক্রান্ত নিয়ে চলাফেরা করছি, মনটা ভালো নাই, মনটা খারাপ, একটার পর একটা গালিগালাজ করে। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীম আয়াত নাজিল করে দিয়ে বলছে, উতুল্লিম বাদা যালিকা সানিম। হে নবী, আপনি মন খারাপ করেন না, টেনশন করেন না, চিন্তা করেন না, ও জারজ, ওর জন্মের ভেজাল আছে বলে ও আপনাকে গালিগালাজ করেছে। শুধু আল্লাহু আকবার বলেন না, এবার একটু মিলিয়ে নেন না কেন? কথা কন না কেন? শুধু আল্লাহু আকবার বলেন না, ওই রকম উত্তর সরি যেইগুলো আছে একটু তলায় হাত দিয়ে খুঁজে দেখেন, ওগুলো ওই রকমই আছে। ওয়ালিদ ইবনে মুগীরার বিরুদ্ধে যখন আয়াতটা নাজিল হয়ে গেল, সমাজের ভিতরে প্রসার হয়ে গেল, মক্কার অলিতে গলিতে তখন ছড়িয়ে গেল যে ওয়ালিদ ইবনে মুগীরা কয় নাম্বার? কয় নাম্বার? কয় নম্বর? জোরে কর না কেন? এই 2 নম্বর বাচ্চা বাংলাদেশ গোটা পৃথিবীতে এরকম আছে না নাই? জোরে কর, আরো জোরে বলেন। জ্ঞানী দ্বারা, বোঝে দ্বারা, শুধু ইশারায়, অবুঝকে দ্বারা বুঝাতে পারবো না ভাই, বুঝে নিতে হবে। খুব ভালো করে বোঝেন, ভালো করে শোনেন। মক্কার অলিতে গলিতে যখন শুরু হয়ে গেল যে ওয়ালিদ ইবনে মুগীরার জন্মে একটু ভেজাল আছে, একটু নেই, পুরোপুরি ভেজাল আছে। ওয়ালিদ ইবনে মুগীরা যখন শুনতে পেল এই কথা, ওয়ালিদ ইবনে মুগীরা কিন্তু একজন প্রভাবশালী নেতা, একদম প্রভাবশালী নেতার বিরুদ্ধে যদি এরকম কথা হয়, তাহলে ও নেতার মাথায় কি কাজ করে? কাজ করবে?
নেতার মাথায় কিন্তু কাজ করছে না। আগে যদি দুটো তার কাটা ছিল, এখন কিন্তু ফুল মাথায় তার কাটা হয়ে যাবে। কতক্ষণ দেখেন, ওয়ালিদ ইবনে মুগিরা সকালবেলা খোলা তলোয়ার নিয়ে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারার জন্য বের হয়ে গিয়েছে। পথে মধ্যে তার এক বন্ধুর সাথে দেখা। বন্ধু বলে, ও বন্ধু কোথায় যাও? ওয়ালিদ ইবনে মুগিরা বলছে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওকে হত্যা করব, ওকে জবাই করব, তারপর আমি সকালে নাস্তা করব। কেন কেন? বলছে, তুমি কি জানো না? বন্ধু মনে মনে ভাবে, জানি তো কইতে পারি না, তোর তো খোলা তলোয়ার দেখে। কতক্ষণ লাগে বলছে, বন্ধু তুমি কি শোনো নাই? তুমি কি জানো না ও একটা আয়াত নাজিল হয়েছে নাকি ওর উপরে? ওর আল্লাহ পাক ওই আয়াত নাজিল করেছে নাকি উতুল্লিম বাদা যালিকা সানিম, আমার জন্মে নাকি ভেজাল আছে। বলো তো বন্ধু, এই কথা যদি দেশ ও জাতি যদি জানে, তাহলে আমার সিয়ার কি আর থাকবে না? কতক্ষণ না কেন কষ্ট হচ্ছে? বস কি চালাবো? চলবে? এটা তাকবীর দেন না, লিল্লাহি তাকবীর। যাক, আওয়াজ আছে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলে দেখি কোন বন্ধু পারি, চালিয়ে দেবো ইনশাআল্লাহ। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। খুব ভালো করে শোনেন, ভালো করে বসেন। বন্ধু বলছে, এবার বন্ধু জানি তো, কিন্তু তোমার ভয়তে তোমার ডরে তো কইতে পারি না। বলছে, বন্ধু তাহলে তুমিও শুনেছো? বলছে, হ্যাঁ শুনেছি। বলছে, বন্ধু তাহলে এখন কি করব? বলছে, বন্ধু তোমার আমি ল্যাংটা কালের বন্ধু, আমি একটা পরামর্শ তোমার দিতে পারি। ওয়ালিদ ইবনে মুগিরা বলছে, বলো বলো বন্ধু, কি পরামর্শ দিবা তুমি? বলছে, বন্ধু তুমি এমন একটি মানুষের বিরুদ্ধে আঙুল তুলেছে, এমন একটি মানুষের বিরুদ্ধে তুমি লড়াই করতে যাচ্ছ, যেই মানুষটি জীবনের জিন্দেগিতে একটা মিথ্যা কথা বলেনি। সুবহানাল্লাহ কইতে মন চায় না? পৃথিবীতে আপনি এমন একটি মানুষকে দেখান না যে যার জীবনে একটা মিথ্যা নেই। আমি আপনি সেই নবীর উম্মত যার জীবনে একটা মিথ্যা নেই। কথা বলেন ঠিক কিনা? ওয়ালিদ ইবনে মুগিরার বন্ধু বলছে, বন্ধু তুমি এমন একটা মানুষের বিরুদ্ধে সংগ্রাম করতে যাচ্ছ, লড়াই করতে যাচ্ছ, যে মানুষটি অন্যায় ভাবে কাউকে একটা চড় মারেনি। কতক্ষণ দেখেন ও বন্ধু, গোটা মক্কাবাসী জানে তার মতো ভালো মানুষ আর কেউ নেই। এখন রাজনীতির প্রেক্ষাপটে একটু উল্টে পাল্টে যাচ্ছে বলে, তোমার মতের বিপরীত যাচ্ছে বলে তোমার আর ভালো লাগছে না। কতক্ষণ দেখেন বলছে, বন্ধু আমার মনে হয় আগে তোমার মায়ের কাছ থেকে তোমার শিওর হওয়া উচিত। কার কাছ থেকে? কারণ মা ছাড়া পৃথিবীর কোনো মানুষ বলতে পারে না আপনি আমি 1 নম্বর না 2 নম্বর। কেউ পারে? আপনি স্বামী হও বলতে পারবেন না, একমাত্র মাই বলতে পারে আমার এই সন্তানটা 1 নম্বর না 2 নম্বর। ওয়ালিদ ইবনে মুগিরা বলছে, বন্ধু তুমি আসলে একটা সব ঠিক কথা বলেছো। ওয়ালিদ ইবনে মুগিরা বিশ্বনবীকে মারা বাদ দিয়ে পথ ঘুরে নিলেন নিজের বাড়ির দিকে। শোনেন শোনেন, কান খাড়া করে কথাগুলো শোনেন। বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পরে ওয়ালিদ ইবনে মুগিরা তার মাকে বলল, ও মা গোসল করো। কি করো? গোসল করো, খানা কাবায় যেতে হবে। ওয়ালিদ ইবনে মুগিরার মা তার কথাগুলো শুনে, ওয়ালিদ ইবনে মুগিরা তার ভাষাগুলো শুনে, ওয়ালিদ ইবনে মুগিরার মা বুঝতে পেরেছে আমার সন্তানের ভিতরে এমন কোনো কিছু ঘটছে, তার ভিতরে একটা উগ্র মিজাজ। মা বলছে, বাবা ভয়ে ভয়ে বলছে, বাবা কি হয়েছে আমাকে বলো। বলছে, মা বলবো, আগে তুমি গোসল করে নাও। গোসল করা হয়ে গেল। গোসল করার পরে সবচাইতে ভালো কাপড়টা পরিধান করলো। করার পরে বলছে, মা চলো খানা খাওয়াই। কোথায়? খানা খাওয়াই চলো। সন্তানের সাথে মাও খানা খাওয়াই যায়। খানা খাওয়াই যাওয়ার পরে
যখন গেলেন, যাওয়ার পরে যখন খানা কাবায় গেলেন, ঢোকার পরে বলছে, মা আজকে তোমাকে এই জায়গায় দাঁড়িয়ে একটা সত্য কথা বলতে হবে। মা বলছে, বাবা বলো, কি সত্য কথা বলবো? ওয়ালিদ ইবনে মুগিরা বলছে, মা তুমি তো জানো মক্কার ভিতরে 5 জন যদি প্রভাবশালী নেতা থাকে, তার ভিতরে কিন্তু আমি একজন আছি। আমি একজন আছি। খুব সাবধান মা, তোমাকে কিন্তু এদিক ওদিক করলে হবে না, তোমার আজকে সত্য কথাটা বলা লাগবে আমার কাছে। মা বলছে, বাবা বলো বলো, কি সত্য কথা বলতে হবে? ওয়ালিদ ইবনে মুগিরা বলে, মা আব্দুল্লাহর বেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সে আমাকে বলেছে আমার জন্মের নাকি ভেজাল আছে, আমার জন্মে ভেজাল আছে। যখন এই কথা বলেছে, সাথে সাথে ওয়ালিদ ইবনে মুগিরার মা খানা কাবায় হাত ছিল, সাথে সাথে হাত লাভিয়ে নিয়েছে। বলছে, বাবা কি বলেছে কথা? বলছে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, বাবা কি বলবো, সত্য কথা ছাড়া তো মিথ্যা কথা বলতে পারবো না, কারণ এমন একজন ব্যক্তির নাম নিলে এই ব্যক্তি জীবনে কোনোদিন অন্যায় করেনি। সুবহানাল্লাহ বলেন। ওয়ালিদ ইবনে মুগিরার মা বলছে, বাবা সত্য ঘটনাটা তাহলে শোনো শোনো। শুনবেন তো আপনারা? সত্য ঘটনা শোনো। তোমার বাবা যখন আমাকে বিবাহ করে নিয়ে আসলো, তোমার বাবার অগাধ সম্পত্তির মালিক, তোমার বাবা যখন আমাকে বিবাহ করে নিয়ে আসলো, ওই বাসর রাতে আমি বুঝতে পারলাম তোমার বাবা সন্তান দেওয়ার ক্ষমতা রাখে, সন্তান দেওয়ার ক্ষমতা রাখে না। কিন্তু তোমার বাবার এই যে কোটি কোটি টাকা সম্পত্তি কি হবে, কোথায় কি চলে যাবে? আমি তাফসীরের ভিতরে দুইটা দিক দেখলাম। একটা দেখলাম যে তার চাচাতো ভাইয়ের সাথে, অর্থাৎ ওয়ালিদ ইবনে মুগিরার বাপের ভাই চাচাতো ভাইয়ের সাথে, আর একটা দেখলাম সিরিয়া এক ব্যবসায়ীর সাথে। ওয়ালিদ ইবনে মুগিরা মা বলছে, বাবা তোমার ওই চাচার সাথে আমার একটা সম্পর্ক হয়, অবৈধ সম্পর্ক। কি বৈধ? এই অবৈধ সম্পর্ক নেই মনে হয়, কথা কন না কেন? এই যে দেখছেন না 71 টিভির, দেখছেন শাকিল আহমেদ, কি আহমেদ, শাকিল আহমেদ ধরা খাইছে। টক শোতে বসে বসে আলেম ওলামাদের বিরুদ্ধে কথা বলেছো, আলেম ওলামাদেরকে নিচু করতে গিয়েছো। আজকে গোটা জাতি দেখে নিল তোমার চরিত্র কি আর আলেমদের চরিত্র কি। রাগ হচ্ছে? আলেমদেরকে তুমি ল্যাংটা করতে গিয়েছো, আলেমদেরকে কাপড় খুলতে গিয়েছো, তোমার কাপড় খুলে দিয়েছে কে? আলেমদের বিরুদ্ধে যারাই লাগেছে ওদেরকে নিচু করে দিয়েছে কে? মনে রাখবেন, আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না বলে। আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না। আকাশে যখন ঘুড়ি ওড়ে, ওই ঘুড়ি তো মনে করো ওর বাপের সম্পত্তি, সব কতক্ষণ দেখেন, সব মনে করো বাপের সম্পত্তি। কিন্তু যখন সন্ধ্যা নেমে আসে, ওই সময় যখন আমার যুবক ভাই ওই যে হাতের যেই লাঠিটা থাকে, ওটা যখন এরম আটকাতে থাকে, একটার পর একটা যখন আটকাতে থাকে, দেখবেন ও যখন মাথার উপরে 1 থেকে 2 হাত উপরে যখন আসে, তখন এদিক ওদিক করে ধপ করে পড়ে যায়। এমন একটা সময় এসে যাচ্ছে, এদিক ওদিক করার সময় তোমার দেশের মানুষ আর দেবে না। সাবধান হয়ে যাও, এখনো সাবধান হয়ে যাও। এমন কালো মেঘ আসতেছে, এই মেঘ থেকে তুমি আর রেহাই পাবা না। কথা বলে ঠিক কিনা? আলেমদেরকে তুমি ছোট করতে চাও। আর এই যে মেয়েটা কি ত্রিনা না কি জানো, দেখলাম এই মেয়েটার নাম, ওর কি কি বলবো, মিডিয়ার সামনে ওপেন বলছে যে আমি ওনার অফিসে সিভি জমা দিলাম, দেওয়ার পরে তার সাথে একটা সুসম্পর্ক গঠন হলো, সম্পর্ক তৈরি হলো, তারপরে 2 দিন পরে পেটে এসে গেল। বলেন তো, এটা মিডিয়ার সামনে বলা কি একটা পাইছি আমরা। যদি আজকে জিনার বিচার থাকতো দেশে,
জিনার বিচার যদি থাকতো এইগুলো হতো? এ কথা কন না কেন? চোরের বিচার যদি থাকতো, হ্যাঁ, এই রাস্তাঘাট কালভার্ট যা কিছু আছে একটাও খাইতে পেতো? আপনাদের আলহামদুলিল্লাহ, আপনারা আল্লাহওয়ালা মানুষ সব, আপনারা আপনাদের এই সব রাস্তাঘাট কালভার্ট এগুলো খায় না, রিলিফের মালটাল মেরে মেরে খায় না। আমার এলাকার কথা বলছি। এই গতদিন নাটোরে ছিলাম, এক ভাই বলছে, মনে দুঃখে বলছে, শোনেন শোনেন, নাটোরে এক ভাই মনে দুঃখে বলছে যে হুজুর আর কিতা কইতাম, গরিব মানুষের জন্য যে সরকার একটা পায়খানা ঘর, খাস বাংলায় বলছে বাথরুম বরাদ্দ দিয়েছে, সেটাও পর্যন্ত খায়। বলছে বাথরুম পর্যন্ত ছাড় দেয় না। এই জাতি কথা বলেন ঠিক কিনা? আর রাস্তা তো ইট পাটকেল তো থাকবে, ও তো খাবে। চোরের যদি বিচার থাকতো তাহলে দেখা যেত এগুলো একটাও আর থাকতো না। কথা বলেন ঠিক কিনা? আমার সোনার বাংলাদেশ সোনার বাংলাদেশি হয়ে যেত। কষ্ট হচ্ছে? অনেক মনে দুঃখের কথাগুলো বলছি। আজকে আমরা গোটা বাংলাদেশ ঘুরি, পরিবেশ দেখি কি অবস্থা। আজকে জিনা অবাধে চলছে, ওপেন, উনি ফ্রি সেক্সের দেশ করার মতো তৈরি করে ফেলছে। এটা কি কখনো মুসলমান হতে দেবে? সারা রাত ধরে ডিজে পার্টি হয়, বৈশাখী মেলা হয়, যাত্রা মেলা হয়, সেখানে বাধা হয় না, যত বাধা হয় এই তাফসীর মাহফিলে। কথা বলেন ঠিক কিনা? বলে মাইকের আওয়াজ সাউন্ড কমিয়ে দাও, 11টার পরে মাইক বাজিও না, ও কথা কইও না। আল্লাহর কোরআনের কথা হবে, এটা কি কারোর পারমিশন লাগে? কথা কন না কেন? আল্লাহর কোরআনের কথা বলতে যদি তোমার পারমিশন নিতে হয় তাহলে আমাদের মরে যাওয়া উচিত। কষ্ট হচ্ছে? আল্লাহর কোরআনে কথা বলবো, এই কথাগুলো কার? জোরে কন না কেন? এই কোরআনকে যদি আমরা আজকে পার্লামেন্টে, সমাজে, রাষ্ট্রে যদি কায়েম করতে পারতাম, চোর ডাকাত ছিনতাই রাহাজানি খুন খারাপি ধর্ষণ ইফটিজিং মাদক একটাও কি থাকতো? এই কোরআন রূপী মানুষ যদি আজকে আমরা একটা গঠন করে দিতে পারতাম, একটা আদর্শ নেতা যদি তৈরি করতে পারতাম, ওই এলাকায় জানতাম জিনাখোর পাওয়া যেত না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বরঞ্চ কি কোরআনের সাথে যার সুসম্পর্ক আছে, কোরআন রূপী মানুষের সাথে যার সুসম্পর্ক আছে, ওকে দুনিয়ার মানচিত্র থেকে কিভাবে মুছে ফেলা যায় সেই ষড়যন্ত্র হয়। কথা কন না কেন? খুব ভালো করে শোনেন, ভালো করে বোঝেন। যে কথা বলতেছিলাম, ওয়ালিদ ইবনে মুগিরার মা বলছে, বাবা তোমার এই চাচার সাথে আমার অবৈধ সম্পর্ক হলো। অবৈধ সম্পর্কের পরে কিছুদিন পরে বুঝতে পারলাম বাবা তুমি এখন পেটে। বাবা টেনশন করো না, রাগ করো না, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বলেছো মিথ্যা বলেনি, সত্য বলেছে। বিরুদ্ধে যারা কথা বলে, আলেমদের বিরুদ্ধে যারা কথা বলে, দাড়িওয়ালা টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালাদের বিরুদ্ধে যারা কথা বলে, ওইগুলো 1 নম্বর না 2 নম্বর? আরো জোরে বলতে হবে, 1 নম্বর না 2 নম্বর? একটু দেখেন কার একটু কষ্ট লাগছে। কোন কথা শুনলে তো আপনার ইমানি শক্তি আরো বাড়বে। কথা কন না কেন? আর যদি না বাড়ে তাহলে মনে করতে হবে আপনার ইমানের দুর্বলতা। আপনার ইমানের কি দুর্বলতা? ভালো করে শোনেন, ভালো করে বোঝেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কোরআনের আলোটাকে কখনোই নিভানো যাবে না। নিভানো যাবে? আল্লাহ পাক বলেন ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন ওয়ালাউ কারিহাল কাফিরুন। জোরে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন ওই কাফেররা তাদের মুখ দিয়ে
ফুৎকার দিয়ে তারা আমার আলোটাকে নিভাই দিতে চায়, কোরআনের আলোটাকে নিভাই দিতে চায়। এটা কি সম্ভব? কথা কন না কেন? এটা কি আপনার এই পাবনার এই মানে আপনাদের এই পাওয়ার হাউসের আলো মনে হয়? হ্যাঁ, ও পাওয়ার হাউসের আলো তো আপনি নিভাই দিতে পারবেন না। পারবেন নাকি? এখানে যতগুলো মানুষ আছে আপনারা সবাই মিলে যদি এই আলোতে এই লাইটে যদি ফু দেন, লেপবে? কথা কন না কেন? এই সাথিয়া আতাইকুলা থানা দুই উভয় উপজেলা মিলে যদি আপনারা ফু দেন, মানে পাবনা দিলে হবে সবাই। এর বন্ধ করার জন্য এটা কি লাগে? কথা কন না কেন? আল্লাহর কোরআনের একটা আলো আছে না, সেই আলোর সুইচটা কার কাছে? জোরে কর না কেন? তুমি ঠুমকো মিয়া কোরআনের আলোটা নিভাই দিতে চাও, বলে কোরআনের আইন চলবে না, এটা ওল্ড হয়ে গিয়েছে, এটা সমাজে বাস্তবায়ন করতে দেওয়া যাবে না, এটা বাস্তবায়ন করতে দিলে উগ্রবাদী হবে, জঙ্গিবাদী হবে, ওরা বেটা তোর আইন হবে উগ্রবাদী জঙ্গিবাদী। আল্লাহর কোরআনের সাথে তুমি দুশ্মনী করো, আবার মুসলমান দাবি করে। কথা বল না কেন? মুসলমান দাবি করে না? আমার নাম সলিমউদ্দিন, আমার নাম আব্দুর রহমান। ওরে বাবা রে বাবা, কত নাম রে বাপ রে বাপ আছে। নামের আগে তার টাইটেল আর নাম শুনে মনে হয় জান্নাতে কেবল পালিয়েছিল। কিন্তু ও বেটা মিডিয়ার সামনে দাঁড়িয়ে যে সমস্ত ভাষণ দেয়, যে কথা দেয়, যে সমস্ত কথা বলে, শয়তান ওর থেকে আরো 500 হাত দূরে থেকে সালাম দিয়ে বলে, বস আপনি এখানে আছেন, আমার আর দরকার নেই। রাগ করছেন? কষ্ট হচ্ছে? আমরা দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা ওয়ালা আহলি সাইয়্যিদিনা। কষ্ট হচ্ছে আপনাদের? জোরে পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আলহামদুলিল্লাহ। কথা হচ্ছে কার? অসুবিধা আছে কোনো আপনাদের? এবার আরো ভালো করে শোনেন, ভালো করে বোঝেন। যখনই আপনি এই দাওয়াতগুলো দিচ্ছেন, আল্লাহর নবী যেভাবে দাওয়াত দিয়েছে আপনি ঠিক ওই কায়দায় দাওয়াত দিয়ে যখনই দেবেন, যখনই বলবেন যে জমিন যার, আইন চলবে। জমিন কার? এই কথা যখন আপনি বলবেন, ইনিল হুকমু ইল্লাল্লাহ, যখন এই কথাগুলো বলবেন তখনই দেখবেন এক শ্রেণীর মানুষ আপনাকে বাধা দেবে। মক্কার মানুষেরাও আমার নবীকে বাধা দিয়েছিল, আমার নবীকে বন্ধ করার জন্য, কোরআনের দাওয়াতটা বন্ধ করার জন্য একটার পর একটা ষড়যন্ত্র করেছে। শেষ পর্যন্ত আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয়তম স্ত্রী আমার আপনার মা বা খাদিজাতুল কুবরাকে ওরা ছাড় দিইনি। ছাড় দিয়েছে? আবুল আহাব, বিশ্বনবীর আপন চাচা আবুল আহাব। অনেকে বলে যে ভাইপো দেখো করে দাওয়াত দিচ্ছে আর চাচা বিরোধিতা করছে, ও কি দাওয়াত টত দিচ্ছে? আর এটা নতুন করে ইতিহাস নয়, আপন চাচা দাওয়াতের বিরোধিতা করছে। শুধু এটাই শেষ নয়, আমার আপনার মা খাদিজাতুল কুবরা যখন কোরআনের দাওয়াত দিচ্ছে, বিশ্বনবীর আদর্শ সমাজে প্রতিষ্ঠিত করতে তখনই চাচ্ছে, আবুল আহাবের স্ত্রী উম্মে জামিল, কি নাম? জোরে কন, আরো জোরে বলেন, উম্মে জামিল। এই উম্মে জামিল বলল, তোমরা কিভাবে বাধা দিচ্ছ জানি না, তবে আমি কিছু বাধা দেওয়ার ষড়যন্ত্র আমি শখ এঁকেছি। উম্মে জামিল সারাদিন খাবার দাবার পরে যেটা পানিটা থাকে ওটা একটা পাত্রে রাখে, তার মেষপালের যেগুলো আবর্জনা হয় সেগুলো ওই একই পাত্রের ভিতরে রাখে। সকাল বেলা যখন আমার আপনার মা খাদিজাতুল কুবরা যখন সকাল বেলা তার উঠোনটা যখন ধার দেয়, এই আবুল আহাবের স্ত্রী উম্মে জামিল তার ঘরের ছাদ থেকে মা খাদিজাতুল কুবরার উপরে ওই আবর্জনাগুলো ফেলে। আল্লাহু আকবার।
এভাবে কয়েকদিন চলতে থাকলো। একদিন আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখে ফেললেন। মা খাদিজাকে বলছে, ও খাদিজা, একটা দিনে তো তুমি আমার কাছে কোনো অভিযোগ করলে না যে আমার শাশুড়ি আমার উপরে এরকম অত্যাচার করে, এরকম জুলুম নির্যাতন চালায়, তুমি তো একটা দিনও আমাকে কিচ্ছু বললে না। মা খাদিজাতুল কুবরা বলছে, ও আমার প্রিয়তম স্বামী, যেদিন আপনার কাছে আমি বায়াত গ্রহণ করেছি, যেদিন আপনার কাছে আমি কালেমা পড়ে নিয়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মা খাদিজা বলছে, যেদিন আমি কালেমাটা পড়ে নিয়েছি, কালেমাটা যেদিন আমি গ্রহণ করে নিয়েছি, ওই দিন থেকে আমার সম্পত্তি, আমার যত জান মাল সব কিছু আমার আল্লাহ এবং আমার রাসূলের পথে ব্যয় করে দিয়েছি। মা খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি জানি যেদিন আপনার কাছে আমি বায়াত নিয়েছি, ওই দিন থেকে আমি জানি এ পথে কাটা, এ পথে থাকতে হলে অনেক বাধা আসবে, অনেক জুলুম আসবে, অনেক জেল আসবে, অনেক নির্যাতন আসবে। এরপরে যদি আমি অবিচল অটুট থেকে যদি আমি আমার জান্নাতটা যদি ক্রয় করে নিতে পারি, এর চাইতে বড় সৌভাগ্যবান আর কিছু হতে পারে না, পারে না। লিল্লাহি তাকবীর। সেই পথে থাকতে রাজি আছেন তো? সেই পথে থাকতে রাজি আছেন তো? যদি হুমকি হামকা মামলা দামলা জেল জুলুম নির্যাতন করেও যদি আপনাকে ওরা দামে না রাখতে পারে, আপনার মারা ষড়যন্ত্র করবে, মারা ষড়যন্ত্র করলেও আপনি এক আল্লাহকে দেখিয়ে বলবেন লিল্লাহি তাকবীর, আমি কোরআনের সাথে ছাড়া, ইসলামের সাথে ছাড়া অন্য কোনো দল, অন্য কোনো মত আমি গ্রহণ করি না, করি না, করি না। লিল্লাহি তাকবীর। মা খাদিজাতুল কুবরা বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, যেদিন আমি বায়াত নিয়েছি, আমার জান এবং মাল সব আপনার এবং আমার রবের পথে সব ব্যয় করে দিয়েছি। মা খাদিজা কিন্তু গরিব ছিল, কতক্ষণ না কেন গরিব ছিল, ধনী মহিলার ছিল না। মক্কার বুকে ভিতরে যদি 5 জন কোটিপতি থাকে, তার মধ্যে তিনি একজন ছিলেন। আল্লাহু আকবার। ইসলাম গ্রহণ করার পরে, বিশ্ব নবীর স্ত্রী হওয়ার পরে তার ধন সম্পত্তি সব ইসলামের জন্য ব্যয় করে দিয়েছে। সুবহানাল্লাহ, কইতে মন চায় না? আমি আপনাদেরকে এই জন্য বলবো, আপনি ভয় পাবেন না, টেনশন করবেন না, চিন্তা করবেন না, কারণ বাতাস উঠেছে, ওই বাতাস একদিন থামবে। কথা কন না কেন? আকাশে কি সবসময় মেঘ থাকে? মেঘ ফেলে কিন্তু সূর্যের আলো দেখা যায় কি দেয় না? রাত কি সারাদিন ধরে সারা রাত থাকে নাকি? 24 ঘন্টায় কি রাত থাকে? রাত শেষে তো সকাল, সূর্য মামা আলো হাসে কি হাসে না? তাহলে ভয়ের কোনো কারণ নেই, টেনশন করার কোনো কারণ নেই। আমার আল্লাহ রাব্বুল আলামিন একদিন না একদিন আপনার আমার বিজয় দান করবে, করবে। তবে সাচ্চা ইমানদার হতে হবে। কি ইমানদার? ভেদাল ইমান আছে না নাই? এই ভেদাল ইমানের কারণে আজকে দেশের পরিস্থিতি এই। ভেদাল ইমানের কারণে আজকে আমাদের পরিবেশে এই। কথা বলেন না কেন? কিছু আলেম এদিকে পোলাও বিরিয়ানি খাচ্ছে, 5 স্টারের হোটেলে মিষ্টি খাচ্ছে, আবার কিছু আলেম জেলখানার ভিতরে বসে বসে কুমড়ি কুমড়ি কাটছে। তারাও কালেমার দাওয়াত দিচ্ছে, তারাও দিয়েছে। কতক্ষণ নাকি? কালেমাকে 2 নাকি? কিন্তু কালেমা কালেমা সমস্যা আছে, আছে না? তার কি কালেমা আর আরের কি কালেমা? উনি কালেমার দাওয়াত দিচ্ছে, পোলাও বিরিয়ানি খাওয়াচ্ছে, আর ইনি কালেমার দাওয়াত দিচ্ছে, ফাঁসি ঝুড়িতে ঝোলা লাগছে।
তাহলে এতে সমস্যা আছে। তাহলে বুঝতে হবে যে ইমানের দুর্বলতা আছে। আমরা কিছু ইমাম আছি, আমরা কিছু আলেম আছি, আমরা কিছু বক্তা আছি, আমরা কিছু তক্তা আছি যে বাতিলের পাশাটি আর বাতিল আমাদের উপরে মাথার উপরে এই ঠুনকো বল নিয়ে ওরা খেলাধুলো করে। কথা কন না কেন? তাহলে ওগুলো 1 নম্বর না 2 নম্বর? কথা কন না কেন? ওগুলো সব আব্দুল্লাহ বিন উবাইর আপন খালাতো চাচাতো ভাই ছাড়া কিছুই না। আব্দুল্লাহ বিন উবাই কিন্তু খুব ভালো মানুষ। হ্যাঁ, মুনাফিকের কি? মুনাফিকের কি? সর্দার। এই আব্দুল্লাহ বিন উবাই মার্কা মুসলমান আছে না নাই? জোরে কোন আছে না নাই? এই আব্দুল্লাহ বিন উবাই মার্কা মুসলমান থাকার কারণে আজকে কোরআনের আজকাম হয় না। কথা বলে ঠিক কিনা? এগুলো ছাঁটাই করতে হবে। সময় এসে গেছে। কথা কন না কেন? সময় এসে গেছে, ছাঁটাই করতে হবে। আব্দুল্লাহ বিন উবাই মার্কা মুসলমান হলে হবে না। ও পাবনাবাসী, সাচ্চা ইমানদার হতে হবে ওমরের মতো, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মতো, আলী উসমানের মতো। সাচ্চা ইমানদার হতে হবে খালিদ বিন ওয়ালিদের মতো উত্তরসূরি হতে হবে। যদি এরকম হতে পারি তাহলে আমাদের বিজয় অতি নিকটে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। কার কথা? হে নবী, আপনি যখনই সমাজের ভিতরে, মানুষের ভিতরে যখন কোরআনের দাওয়াতগুলো যখন দেবেন, কারণ আপনার সমাজের ভিতরে অজ্ঞতা আছে, অন্ধকার আছে, জুলুম আছে, নির্যাতন আছে, জেল আছে, ফাঁসি আছে, দুর্নীতি আছে, সিটারি আছে, বাটপারি আছে, সুদখোর আছে, ঘুষখোর আছে, নারীখোর আছে, ডালখোর আছে, মদখোর আছে, গাঁদাখোর আছে, ভাঙখোর আছে। আছে না নাই? এগুলো বন্ধ করতে হলে বাপের আইন দিয়ে। কথা কন না কেন? ভাবির আইন দিয়ে, চাচার আইন দিয়ে, আপনার আইন দিয়ে, আমার আইন দিয়ে। আইনটা লাগবে কার? জোরে কন না কেন? আইনটা লাগবে কার? হে নবী, কিতাবুন আনজালনা, আপনার উপর একটা কিতাব নাযিল করলাম। সেই কিতাবের নাম কি? সবার জোরে হলো না। এই কিতাবের নাম কি? সবাই এক সুরে এক বাক্য বলেন, সেই কিতাবের নাম কি? সে কোরআন আছে না চলে গেছে? কোনে আছে? কোনে আছে? কোনে আছে জানেন? ওই আমাদের মসজিদে আছে, কতক্ষণ টাকা মাদ্রাসায় আছে। আর খুব যত্ন করে কাপড় দিয়ে জড়িয়ে পিছে এমন ভাবে মাথায় রেখে দিয়েছি, কোরআনও মনে মনে ভাবে যে আল্লাহ বাঁচালে না মারলে। কতক্ষণ টাকা? হ্যাঁ, কোরআন কি মাথায় থাকার জন্য? কথা কন না কেন? শুধু মসজিদে পড়ে থাকার জন্য, মাদ্রাসায় পড়ে থাকার জন্য? আল্লাহ পাক বললেন, আয়াতে খেয়াল করেন, কিতাবুন আনজালনা, হে নবী, আপনার উপর আমি একটা কিতাব নাযিল করলাম। এই কিতাবের নাম কি? কোরআন নাযিল করলাম। এই কোরআন শুধু চুমো খাবেন সকাল সন্ধে, চুমো খাবেন আর মাথায় থুয়ে দেবেন, এই জন্য আমি নাযিল করলাম না। এই কোরআনটা নাযিল করলাম আপনার সমাজের ভিতরে যত ক্যান্সার আছে সব দূর করার জন্য, এই ক্যান্সার ভালো করার জন্য আমি কোরআন নাযিল করলাম। আল্লাহ তাআলা বললেন, হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ তাআলা বললেন, গোটা পৃথিবীর মানুষের হিদায়াত দেওয়ার জন্য কোরআন আমি নাযিল করেছি। সুবহানাল্লাহ কইতে মন চাইলো না? হিদায়াত দেওয়ার, শুধু হিদায়াত দেই নয়, হক এবং বাতিলের সত্য মিথ্যা পার্থক্য করে দেওয়ার জন্য কোরআন আমি আল্লাহ নাযিল করেছি। জোরে বলেন আল্লাহু আকবার। কোরআন আপনাকে দেখায় দেবে এটা হক পথ, কোরআন আপনার দেখায় দেবে এটা বামপন্থী দল, কোরআন আপনার দেখে দেবে এটা হালাল এটা হারাম।
কোরআন আপনার দেখিয়ে দেবে এই পথে গেলে জান্নাত, এই পথে গেলে জাহান্নাম। কথা কন না কেন? কোরআন আপনার দেখায় দেবে আপনার জীবনে কি করতে হবে, আবার কোরআনে আপনার দেখিয়ে দেবে যে জীবনে এই কাজগুলো তোমার বর্জন করা লাগবে। কিন্তু আজকে দুঃখের বিষয় হলো, সত্য কথা, এই জাতি কোরআন থেকে দূরে না কাছে। এত আসতে বললেন? এই জাতি কোরআনের কাছে না দূরে? জোরে কন। এই দূরে থাকার কারণে আজকে বাতিলরা আমাদের কোরআনের বিরুদ্ধে কথা বলে। কথা বলেন না কেন? এক কুলাঙ্গার, এক নাস্তিক, আসাদ নূর, কি নাম? কথা কন না কেন? আসাদ নূর আমার কোরআনের বিরুদ্ধে কথা বলে, আছে না? আমরা বাংলাদেশ সরকারকে বলি, মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে বলি, এই আসাদ নূরকে অতিলম্বে আপনি গ্রেফতার করুন। আর ওকে দেশের ডার দিচ্ছে ইংল্যান্ডে বসে মুবাজ্জেল নামে একজন নাস্তিক, ওরাও আপনি অ্যারেস্ট করেন, ইন্টারপোলের মাধ্যমে ওকে অ্যারেস্ট করেন। আমার কোরআনের বিরুদ্ধে যা কথা বলবে তার কোনো ছাড় হবে না। কথা বলেন ঠিক কিনা? আপনি আমার বিরুদ্ধে কথা বলেন, আমার কোনো যায় আসে না। আপনি আমার বাপের বিরুদ্ধে কথা বলেন, আমার কোনো যায় আসে না। আমার পার্টির বিরুদ্ধে কথা বলেন, কোনো যায় আসে না। কিন্তু এই কোরআনের বিরুদ্ধে কেউ কথা বললে, আমার রাসূলের বিরুদ্ধে কেউ কথা বললে, ওর জিহ্বাটাকে ছিঁড়ে কুত্তা দিয়ে খাইয়ে দেওয়া হবে। কথা বলে ঠিক কিনা? কারণ এই কোরআন আমাদের কলিজা। এই কথা বল দেখেন, এই কোরআন আমাদের কলিজা। এই কলিজায় কেউ আঘাত দিলে সহ্য হবে না ভাই, মেনে নিতে পারবো না। আপনি আমাকে এখন যা কিছু করতে পারেন করেন, আমার কোনো যায় আসে না। কিন্তু কোরআনের বিরুদ্ধে আপনি কথা বলবেন আর আমি মেনে নেব, আমি চুপ মেরে থাকবো, আমি সেই ধরনের বক্তব্য রাখি না। আমরা মনে হচ্ছে একেবারে চুরি টুরি পড়ে বসে আছি। কত ঘন্টা কেন? নাস্তিকরা এটাই মনে করে, কিন্তু ওরা তো ভুলে গেছে আমরা তো সেই জাতি, আমরা তো সেই জাতি। আমরা 313 জন নিয়ে বদরের ময়দানে আমরা জয়লাভ করেছি। যদি আবার আমরা জেগে উঠতে পারি, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া, সব জায়গা থেকে যদি এক আল্লাহর কোরআনকে ভালোবেসে, রাসূলের আদর্শকে ভালোবাসে, কোরআনকে ভালোবেসে, দ্বীন ইসলামকে ভালোবেসে, আল্লাহর জমিন আল্লাহর দ্বীন কায়েম করার জন্য, কোরআনে আলোয় আলোকিত করার জন্য যদি আমরা আবার জেগে উঠতে পারি, বাতিল দেশ থেকে পালাতে সক্ষম হবে। বাতিল দেশ থেকে পালিয়ে ইন্ডিয়ায় যাওয়ার সুযোগ তারা পাবে না। কথা বলে ঠিক কিনা? কষ্ট হচ্ছে? রাগ হচ্ছে? শেষ করে দি, অনেক রাত হয়ে গেছে তো। ওরে বাবা, ফজর নামাজ পড়ে বাড়ি যাবে। আলহামদুলিল্লাহ, আমি অনেক দুঃখে এই কথাগুলো বলছি আপনাদেরকে। কারণ আজকে আপনি দেখেন না কেন, সারা বিশ্বের দিকে তাকায় দেখেন, যে দিকে তাকাচ্ছেন সেই দিকেই মুসলমান মার খাচ্ছে। আমি কি মিথ্যা বললাম? আপনি যেদিকে তাকান না কেন, মুসলমান নির্যাতিত, নিপীড়িত হচ্ছে। মুসলমানদেরকে অগাধে মেরে চলে যাচ্ছে, একটা বিবৃতি দেয় না। এই যে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে, ত্রিপুরায় আমি মিডিয়াতে দেখলাম, মানে এই আমাদের এই হলুদ মিডিয়া তো প্রচার করে না, ওই যে ফেসবুকে যেটা দেখলাম আর কি, ত্রিপুরায় অসংখ্য মসজিদ পুড়িয়ে দেওয়া হয়েছে। 17টা মসজিদ এ পর্যন্ত আমি দেখেছি। এখন এর আরো বেশি পুড়িয়েছে কিনা জানি না, আমি যেটা মিডিয়াতে পেয়েছি 17টা মসজিদ পুড়িয়ে দেওয়া হয়েছে। মুসলমানদেরকে বাড়ি ঘর গুলো পুড়িয়ে দেওয়া হয়েছে। তুমি মুসলমানের রাষ্ট্রপ্রধান হয়ে একটা বিবৃতি কেন দিতে পারলে না? এ জাতি তোমার কাছে বস্তু রেখেছে। আমরা আমাদের মুসলমান মরে সব ধ্বংস হয়ে যায়, একটা বিবৃতি দেয় না। সমুদ্রের অতল তলদেশে যদি একটা মাছ আটকায় যায়, একটা প্রাণী যদি আটকায় যায়, ওটা উদ্ধার করার জন্য
জাতিসংঘভাবে যত প্রকার দরকার আছে, যত মালামাল দরকার, যত সাহায্য দরকার সব ওখানে ঢালে, কিন্তু পাখির মতো মানুষগুলো মরে, একটা কেউ বিবৃতি দেয় না। বরঞ্চ মুসলমানদের মারার জন্য যত অস্ত্র দরকার, যত ষড়যন্ত্র দরকার, যত কিছু দরকার সব সাহায্য করে থাকে। কথা বলেন ঠিক কিনা? শুভ সংবাদও আছে, খুব তাড়াতাড়ি গোটা পৃথিবীর রাজত্ব মুসলমানরাই করতে আসছে। সুবহানাল্লাহ কইতে মন চাইল না? গোটা পৃথিবী আবার মুসলমান রাজত্ব করবে। সেই মেঘ দূরে চলেছে, আবার সুদিন সুফল আবার আমাদের পৃথিবীতে বয়ে চলে আসছে। খুব তাড়াতাড়ি ইসলাম বিজয় হবে, বাতিল চিরতরের মতো শেষ হয়ে যাবে। আবার কালেমার পতাকা পথ করে উড়বে, আর সেই কালেমা পথ করে ওড়ার জন্য যদি সংগ্রাম করা লাগে, যদি লড়াই করা লাগে, সেই পথে থাকতে কে কে রাজি আছেন? দু হাত তুলে মহান রবকে দেখায় দেন। গোটা পৃথিবীর বিধর্মীদের ভয় ইসলাম আসছে, ইসলাম আসছে। গোটা পৃথিবীর বিধর্মীদের ভয় ইসলাম আসছে, কারণ গোটা পৃথিবীতে যেভাবে মুসলমান ধর্ম গ্রহণ করছে বিধর্মীরা, ওদের মাথা এখন বেগর ধরে গিয়েছে, ওদের মাথা এখন আগুন ধরে যাচ্ছে। আলহামদুলিল্লাহ বলবেন না? আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। ওদের একটাই মাত্র ভয় ইসলাম নিয়ে, কিন্তু ইসলাম এসেছে গোটা পৃথিবী রাজত্ব করার জন্য। মুসলমান গোটা পৃথিবী রাজত্ব করবে, এ কথা কার? জোরে বলেন কার? তাহলে আমার আপনার কোনো ভয় আছে? কোনো টেনশন আছে? কোনো চিন্তা আছে? আরে কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই। এই জগতে, এই পৃথিবীতে ইসলামের পথে কথা বলতে যে, ইসলামে আন্দোলন করতে গিয়ে যদি জীবন চলে যায়, আমরা তাহলে শহীদ হব, আর শহীদ হলে আল্লাহর জান্নাত আমাদের জন্য অপেক্ষা করছে। আমাদের কোনো দুঃখ আছে? আমাদের লসও নেই, ক্ষতিও নেই। লসও নেই, ক্ষতিও নেই। আমরা এই পথে থাকলে, বেঁচে থাকলে, এই পথে যদি বেঁচে থাকি, সংগ্রাম করে লড়াই করে বেঁচে থাকলে গাজী হব। কতক্ষণ না কেন? আর সংগ্রাম লড়াই করে যদি শহীদ হই, আলহামদুলিল্লাহ। গোটা পৃথিবীর মুসলমানদের একটাই তো তামান্না, আপনি যদি মুসলমান দাবি করে থাকেন, আপনার একটাই তামান্না থাকবে, আমি শহীদ হব। এটাই তো থাকে নাকি? অন্য কিছু থাকে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَلَا تَقُولُوا لِمَنْ يُقْتَلُ فِي سَبِيلِ اللَّهِ أَمْوَاتٌ بَلْ أَحْيَاءٌ وَلَكِنْ لَا تَشْعُرُونَ। কার কথা? আরো জোরে বলেন কার কথা? আল্লাহ তাআলা বলেন, যারা আমার পথে লড়াই করে, সংগ্রাম করে, এই পথে যারা নিহত হলাম, যারা জীবন দিল, এদেরকে তোমরা মৃত বলো না। এরা কি? এরা কি? জীবিত। বালাহিয়া ওয়ালাকিন লা তাশউরুন। এরা জীবিত, কিন্তু তোমরা তা উপলব্ধি করতে পারো না। সম্মানিত হাজিরিন, এই জন্য আপনাদেরকে বলবো, উদাত্ত আহ্বান করে বলবো, আসুন ইসলামের পথে আসেন, কোরআনের সুশীতল ছায়াতলে আসেন। ইহকাল পরকাল উভয় কালটাই আপনার জন্য সম্মানিত জায়গা রেখেছে। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আর কোরআনের বিরোধিতা যারা করে, ইসলামের বিরোধিতা যারা করে, ওদের ইহকাল পরকাল উভয় কালই বরদাস্ত করে দেন কে? বরবাদ করে দেন কে? আল্লাহ তাআলা বলেন, উলাইকাল্লাযীনা হাফিতাত আ'মালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া মা লাহুম মিন নাসিরিন। কার কথা? আমার কথা?
আল্লাহ তাআলা বলেন উলাইকাল্লাযীনা হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া মা লাহুম মিন নাসিরিন। যারা কোরআনের বিরোধিতা করে, ইসলামের বিরোধিতা যারা করে, আলেম ওলামাদের বিরোধিতা যারা করে, আল্লাহ তাআলা বলেন ওদেরকে ইহকাল পরকাল উভয় কাল ওদের বরবাদ করে দেওয়া হয়, অপমানিত করা হয়, ওদের সম্মান থাকে না, এবং ওয়া মা লাহুম মিন নাসিরিন, ওদের কোনো সাহায্যও থাকে না। পরকালে সাহায্য পাবে? হ্যাঁ, যেদিন মানুষ ইয়া নাফসি করবে, হাসরের ময়দানে মানুষ ইয়া নাফসি করবে, মানুষ যেদিন ওই হাসরের বিচারের ময়দানে উঠবে, দেখুন মানুষগুলো যখন ইয়া নাফসি করবে, এরা যখন অ্যারেস্ট হয়ে যাবে, সেই সময় ওয়া মা লাহুম মিন নাসিরিন, এরা সেই সময় কোনো সাহায্য পাবে না। কার কথা? জোরে বলেন কার কথা? আর যদি আপনি কোরআনের সাথে থাকেন, কোরআনের সাথে সুসম্পর্ক থাকেন, কোরআন আপনাকে সাপোর্ট দিয়ে, কোরআন আপনার সঙ্গে করে নিয়ে জান্নাতে ঢোকায় দেবে। সুবহানাল্লাহ বলবেন না? সে পথে থাকবেন তো? থাকবেন তো? ইনশাআল্লাহ বলেন। আর জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, সকলে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। শুনেন, এই কোরআনের পথে থাকলে, এই পথে যদি আপনি নিহত হন, অর্থাৎ শহীদ হন, দুনিয়া থেকে আপনার জান্নাত দেখানো হবে। এত আস্তে বলেন সুবহানাল্লাহ। এটা আমার কথা? কার কথা? সূরা ইয়াসিন। কোন সূরা? সবাই বলেন কোন সূরা? আল্লাহ তাআলা বলেন কিলা দুখুলিল জান্নাতা ক্বালা ইয়া লাইতা কওমি ইয়ালামুন। যারা শহীদ হয় দুনিয়া থেকে ওদের জান্নাতটা দেখানো হয়। এত আস্তে বললেন সুবহানাল্লাহ। সে জান্নাতে যেতে চান তো? জান্নাতে যেতে চান তো? ইনশাআল্লাহ বলেন। আল্লাহ কবুল করুন। আরো যারা বলেন আমিন। হাবিব বিন নাজ্জাস, তাকে তখন শহীদ করা হচ্ছে শুধু কোরআন সুন্নাহর কথা বলার কারণে। আল্লাহর জমিন, আল্লাহ দিন কায়েম করার জন্য তিনি আপ্রাণ চেষ্টা করেছে, বাতিল তাকে সহ্য না করতে পেরে তাকে বলা হচ্ছে হাবিব বিন নাজ্জাস কালেমার পথ ছেড়ে দে, কালেমার পথ ছেড়ে দে। হাবিব বিন নাজ্জাস বলেছে আমার জীবন থাকতে আমি কালেমার পথ ছাড়বো না। আল্লাহু আকবার। হাবিব বিন নাজ্জাসকে তখন ধরা হলো, ধরার পর একটার পর একটা রিমান্ড নিয়ে তখন তাকে কালেমার পথ থেকে তখন সরানো হচ্ছে। হাবিব বিন নাজ্জাস বলছে আমার জীবন চলে যাবে, তবুও আমি কালেমার পথ থেকে এক চুল পরিমাণ সরে যাব না, সরে যাব না। আল্লাহু আকবার। হাবিব বিন নাজ্জাসকে বুক সমান পুঁতে ফেলা হয়েছে। শোনেন সংক্ষিপ্ত আকারে কথাগুলো শোনেন, শুনেই তারপর আমি বিদায় নেব ইনশাআল্লাহ আপনাদের কাছ থেকে। শুনবেন তো না? শেষ করে দিই, শেষ করে দেবো। হাবিব বিন নাজ্জাস বুক সমান পুঁতে ফেলে তাকে তখন একটার পর একটা পাথর মারা হচ্ছে, মাথা ফেটে তখন রক্ত ফিঙ্কি দিয়ে বের হচ্ছে, চোখ বেয়ে পানি পড়া বাদ দিয়ে রক্ত তখন পড়া শুরু হয়ে গিয়েছে। হাবিব বিন নাজ্জাস একবার হুশ, একবার বেহুশ, আর বলে আহাদ আহাদ আহাদ। হাবিব বিন নাজ্জাস বলে আল্লাহ আমার রব। কি পারেন না আপনারা? এই পারেন না? বলেন আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। হাবিব বিন নাজ্জাস চোখ বেয়ে এখন আর পানি পড়ে না, রক্ত পড়ে ফিঙ্কি দিয়ে। বাতিলরা তাকে পাথর মেরে মেরে রক্তাক্ত করে দিয়েছে। হাবিব বিন নাজ্জাস দিয়ার মুখ থেকে আর শব্দ বের হয় না। আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই আরশে আযিমে বসে বসে তামাশা দেখে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে বলল, জিবরিল তুমি যাও যাও চলে যাও, আমার হাবিব বিন নাজ্জাসকে দুনিয়া থেকে তার জান্নাতটা দেখায় দাও। আল্লাহু আকবার।
হাবিব বিন নাজ্জাশ চোখ এখন মেলাতে পারে না। জিবরিল আমিন এসে হাবিব বিন নাজ্জাশকে বলে, হাবিব বিন নাজ্জাশ দেখো দেখো, তোমার রব তোমার জন্য কি সুন্দর জান্নাত সাজিয়ে রেখেছে। আল্লাহু আকবার। হাবিব বিন নাজ্জাশকে বলো, হাবিব বিন নাজ্জাশ দেখো দেখো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য কি সুন্দর করে জান্নাত সাজিয়ে রেখেছে, একটুবার দেখো। হাবিব বিন নাজ্জাশ চোখ মেলাতে পারে না। জিবরিল আমিন যখন হাবিব বিন নাজ্জাশের চোখ দুটো যখন উঁচু করে দেখায় দিল, হাবিব বিন নাজ্জাশ জান্নাতটা দেখে সাথে সাথে বলে ফেলল, বিমা গফারলি রাব্বি ওয়াজআলনি মিনাল মুত্তাকিন। জোরে বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। হাবিব বিন নাজ্জাশ বলো, জাতির লোকেরা তোমরা যদি আজকে দেখতে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য কত সুন্দর একটা জান্নাত রেখে দিয়েছে, শুধুমাত্র একমাত্র কোরআন মানার কারণে, ইসলাম আন্দোলন করার কারণে, কোরআন সুন্নাহ মেনে চলার কারণে, আল্লাহর জমিনে আল্লাহ দ্বীন কায়েম করার কারণে আজকে আমার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য কত সুন্দর জান্নাত বরাদ্দ করে রেখে দিয়েছে। তোমরা যদি দেখতে তাহলে এই পথ ছাড়া অন্য কোনো পথ তোমরা তালাশ করতে না।